হবিগঞ্জের ইতিহাসে যে কজন মহামানব চিরস্মরণীয় হয়ে আছেন তাদের মধ্যে অন্যতম এক উজ্জ্বল নক্ষত্র সিপাহশালার সৈয়দ নাসির উদ্দিন রহমতুল্লাহি আলাইহি। তিনি ছিলেন একাধারে বীর সেনাপতি, মহান আউলিয়া এবং সিলেট বাংলায় মুসলিম জাগরণের অগ্রদূত। হজরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহির ঘনিষ্ঠ সঙ্গী হিসেবে সিলেট বিজয়ে তিনি প্রধান সেনাপতির দায়িত্ব পালন করেন। দিল্লির সুলতান শমসুদ্দিন ফিরোজ শাহের নির্দেশে তিনি তরফ রাজ্য বর্তমান হবিগঞ্জ অঞ্চল জয়ের দায়িত্ব গ্রহণ করেন। অত্যাচারী শাসক আচক নারায়ণের অন্যায় শাসনের অবসান ঘটিয়ে তিনি এই অঞ্চলে ন্যায়, মানবতা ও ইসলামের আলো প্রতিষ্ঠা করেন। তার সঙ্গে আগমন ঘটে 12 জন আউলিয়ার। এই কারণেই তরফ অঞ্চল পরিচিত হয় 12 আউলিয়ার দেশ নামে। তরফ বিজয়ের পর তিনি প্রথমে উচাইল এলাকায় অবস্থান নেন, পরে সেনাবাহিনীর জন্য স্থাপন করেন লস্করপুর। অবশেষে ইবাদত ও সাধনার জন্য চুনারুঘাট উপজেলার খোয়াই নদী বিধৌত মুরারবন্দে এলাকায় গড়ে তোলেন তার আস্তানা। এখানেই তিনি ওফাত লাভ করেন এবং মুরারবন্দেই তাকে দাফন করা হয়। তার ওফাতের পর ঘটে এক বিস্ময়কর অলৌকিক ঘটনা। কথিত আছে, দাফনের পর তার রওজা শরীফ স্বয়ংক্রিয়ভাবে ঘুরে গিয়ে পূর্ব পশ্চিম দিকে কিবলামুখী হয়ে যায়। আজও এই ঘটনাকে তার মহান কেরামত হিসেবে অগণিত ভক্ত বিশ্বাস করে। আজও সারা দেশ থেকে অসংখ্য মানুষ মুরারবন্দে অবস্থিত এই মাজার শরীফে জিয়ারত করতে আসেন, দোয়া করেন আর খুঁজে নেন আত্মার প্রশান্তি। সিপাহশালার সৈয়দ নাসির উদ্দিন রহমতুল্লাহি আলাইহি তিনি শুধু একজন ইতিহাসের চরিত্র নন, তিনি বিশ্বাস, ত্যাগ ও মানবতার এক জীবন্ত প্রতীক।